আচ্ছা, সো আমরা হচ্ছে আজকে ক্লাস করবো কি নিয়ে, রিডিং কম্প্রিহেনশন নিয়ে, কিভাবে রিডিংটা পড়তে হয়। ঠিক আছে, ওই কালকের যে ক্লাসটা ছিল সেম ক্লাস। আমাদের চারটা স্টেপে হচ্ছে আমরা মিনিং বের করি। প্রথম স্টেপ হচ্ছে কি, আজকে একটু বাড়তি কিছু আছে। ঠিক আছে, যেমন আমরা প্রথম স্টেপটা কি, আইডেন্টিফাই দ্য কনটেক্সট, যে বিষয়টা কি, কোন বিষয়ে কথা হচ্ছে। ঠিক আছে, যদি আমরা কোনো একটা গল্প পেয়ে যাই, হ্যাঁ, আমাদের প্রথমে লক্ষ্য করতে হবে যে গল্পটা কি নিয়ে লেখা, প্যাসেজটা কি নিয়ে লেখা, কি নিয়ে লেখা, হিস্ট্রি নিয়ে লেখা, সায়েন্স নিয়ে, বায়োলজি নিয়ে, এনিম্যাল নিয়ে, কাকে নিয়ে, ফিলোসফি কি নিয়ে লেখা। ঠিক আছে, আমাদের মেইন টপিকটা আগে আমাদেরকে খুঁজে বের করতে হবে। দেন হচ্ছে কি, ডিটারমাইন দা লজিক্যাল ডিরেকশন। এখন কোন সেন্টেন্স কি রকম হয়, সেন্টেন্স অনেক ধরনের হইতে পারে। যেমন একটা সিম্পল সেন্টেন্স, কন্ডিশনাল আছে, পজিটিভ আছে, নেগেটিভ আছে, কজাল আছে। ঠিক আছে, কজ, ওই যে বিকজ দিয়ে কোনো সেন্টেন্স হয় না, কারণ বুঝায়, কারণ সেন্টেন্স আছে তো। বিপরীত, কন্ট্রাস্টিং, হ্যাঁ, বিপরীত, যেমন হচ্ছে যদিও, তবু, ডেসপাইট, সত্ত্বেও, কোনো কিছু সত্ত্বেও। ঠিক আছে, এরকম সেন্টেন্স থাকতে পারে। সেন্টেন্স কিরকম এটা বের করতে হবে। আইসোলেট এন্ড এক্সক্লুড মডিফায়ার্স, কালকে আমরা শিখছিলাম মডিফায়ার গুলো, ওই যে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলোকে আমরা কি করি, সরাইয়া দেই, এক্সক্লুড করি। এক্সক্লুড করা মানে কি করা, সরিয়ে ফেলা। ইনক্লুড, অন্তর্ভুক্ত করা। এক্সক্লুড, সরিয়ে ফেলা। ইনক্লুড, অন্তর্ভুক্ত করা, এক্সক্লুড, সরিয়ে ফেলা। ঠিক আছে, মানে ইনক্লুডের বিপরীত শব্দ হচ্ছে কি, এক্সক্লুড। ইনক্লুডের বিপরীত শব্দ হচ্ছে এক্সক্লুড, মনে রাখতে হবে। ঠিক আছে, এই যে কি লিখছি এখানে, লোকেট অ্যান্ড রিমুভ ডেসক্রিপটিভ এলিমেন্টস। মানে ডেসক্রিপটিভ মানে কি, ব্যাখ্যামূলক উপাদান। যেমন হচ্ছে কি, আপনার অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, রিলেটিভ ক্লজ, প্যারেন্থেটিক্যাল ফ্রেজেস। ঠিক আছে, ফ্রেজ আর কি, ফ্রেজ, এক্সট্রা ফ্রেজ থাকে না, ওইগুলোর কথা বলতেছি। এবার আচ্ছা, সিনথিসাইজ দি কোর মিনিং। সিনথিসাইজ করা মানে কি, এখানে লিখছে যে হচ্ছে সিনথিসাইজ মানে হচ্ছে কি করা, রিডিউস দি মিনিং স্ট্রাকচারাল রিমেইনিং স্ট্রাকচারাল এলিমেন্টস। রিডিউস করা, কমানো, কি কমানো, ওই যে একটা বাক্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বের করা, বাকিগুলা কি করে ফেলা, সরিয়ে দেওয়া। এটা সেম। আজকে ক্লাসে মাত্র জয়েন করতে 5 জন, এই জন্য ভাবছিলাম ক্লাস আজকে না নিতে। তারপরে কিছু পোলাপানের কারণে ঝামেলা ভাই। এরপর থেকে আমরা আর কখনো বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার ক্লাস নিব না, হ্যাঁ। ঝামেলা, 3-4 জন নিয়ে তো ক্লাস করা যায় না, সবাই পর মিস করে বিষয়গুলো। আচ্ছা, স্ট্যান্ডার্ড এক্সাম্পল, কিছু এক্সাম্পল আমরা দেখি। ঠিক আছে, অনেক কিছু শিখলাম আমরা, এগুলো এখন ইউজ করতে হবে না, ইউজ না করলে বুঝবো না আমরা। আচ্ছা 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 আচ্ছা, এখানে আমাদের বাক্যটা পড়তে হবে। বাক্যটা কি লেখা আছে, despite the faculty's fervent opposition। এখন আচ্ছা, আগে পুরো বাক্যটা আমরা পড়ি, বাক্যটা কি নিয়ে লেখা আছে আমরা বের করি। ঠিক আছে, জাস্ট উই উইল ফাইন্ড আউট দি হোয়াট টপিক, ফাইন্ড আউট দ্য টপিক, যে বাক্যটা কোন টপিকের উপর লেখা। Despite the faculty's fervent opposition, the university unilateral unilateral decision to amalgamate three departments was made with apathetic indifference by the student body. And আচ্ছা, can anyone guess the topic? কে কি গেস করতে পারবেন টপিকটা কি হইতে পারে? হোয়াটস দ্য টপিক, কি নিয়ে লেখা আছে? ক্যান এনিওয়ান মেক আ গেস? কেউ গেস করতে পারবে? আরে ভাই, এই যে ইউনিভার্সিটি আছে, স্টুডেন্ট আছে, ফ্যাকাল্টি আছে, ডিপার্টমেন্ট আছে, ভাই কি নিয়ে লেখা বলেন তো? হ্যাঁ, বলেন কি নিয়ে লেখা?
আকাশ বাতাস। মেকা গেস, বাট গেস করেন না রে ভাই। কিছু একটা বলেন, কিছু একটা। এটা কি স্টাডি সম্পর্কে কিছু ভাইয়া? ইয়েস, 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 ইয়েস। এডুকেশনাল কোন একটা টপিক হইতে পারে, তাই না? হ্যাঁ। এটাই তো রে ভাই, এটাই। আর কি হবে? ঠিক আছে, দেখি আমরা এখানে আসলে কি আছে। আচ্ছা, এবার আমরা এটাকে বুঝবো, ঠিক আছে? টপিকটা বের করলাম, সামথিং রিলেটেড টু এডুকেশন বা স্টাডি, ঠিক আছে? সামথিং রিলেটেড টু এডুকেশন অর স্টাডি, বাট লেটস ফাইন্ড আউট, ঠিক আছে? লেটস ফাইন্ড আউট। এখন আমরা কি করব, আমরা বুঝবো এটা আসলে কি বাক্য। স্টুডেন্ট পলিটিক্স আপ, স্টুডেন্ট পলিটিক্স, স্টুডেন্টস পলিটিক্স। না না, মেঘলা না, এটা। ওকে, ওকে, লেটস স্টার্ট। ডেসপাইট দিয়ে বাক্য শুরু হয়েছে, তার মানে কি কোন একটা কিছু সত্ত্বেও, এটা কি করে একটা কানেক্টর আছে, তার মানে এটা ইনস্পাইট কেমন? অফ বা হ্যাঁ, ইনস্পাইট অফ বা ডিসপাইট দিয়ে বাক্য করলে এটাকে সিম্পল বাক্য হয় না? ডেসপাইট দিয়ে কি হয়? বলতেছে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট দিয়ে বাক্য শুরু হলে এটা কি সিম্পল বাক্য তো হয় না? সিম্পল হয় না তো, এটা তো কমপ্লেক্স হয়। এটা তো কমপ্লেক্সে দো বা অল্প থাকার কথা মেবি। বুঝি নাই। কমপ্লেক্সে কমপ্লেক্স। দো বাদে অনেক কিছু থাকে, অনেক কিছু থাকে। আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আমরা একটু দেখি, আমরা হচ্ছে বুঝি, বাক্যটার অর্থটা বুঝবো আমরা। আমাদের প্রথমে কি করতে হয়, কনটেক্সট বের করতে হয়, কি প্রসঙ্গ মানে কি নিয়ে কথা হইতেছে, ঠিক আছে? দেন হচ্ছে আমরা লজিক্যাল ডিরেকশন আমরা পাইলাম, এটা কি কন্ট্রাস্ট করতেছে, এই যে কন্ট্রাস্টিং কিছু, যেমন অলদো অথবা ডেসপাইট। এই যে ডেসপাইট দিয়ে হয় সিম্পল, ঠিক আছে? অলদো দিয়ে হয়ে যায় কি আপনার কমপ্লেক্স। দুইটাই কিন্তু মোটামুটি সেম ধরা যায়, ঠিক আছে? একটা দিয়ে সিম্পল তৈরি করে, একটা দিয়ে হচ্ছে কমপ্লেক্স তৈরি করে। আচ্ছা, সো এখন তার মানে হচ্ছে কি কোন একটা কি আছে, কন্ট্রাডিক্টরি কিছু একটা, তাই না? বিপরীত কিছু একটা আসবে এখানে। এরপরে হচ্ছে আমাদের কি করতে হবে, মডিফায়ার গুলো কি করতে হবে, এক্সক্লুড করতে হবে মানে বের করবো, মডিফায়ার বের করবো। এখন মডিফায়ার মানে কি ভাইরা? মডিফায়ার মানে হচ্ছে এক্সট্রা ইনফরমেশন। যেহেতু ডেসপাইট দিয়ে একটা সেন্টেন্স শুরু হয়েছে বা কোন একটা ক্লজ শুরু হয়েছে, হ্যাঁ, এটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট, মানে এটা অপ্রয়োজনীয়, হ্যাঁ, সাধারণ কথা বলতে গেলে। আমরা একটু আপাতত এটাকে সরাই দেই। এরপর হচ্ছে ইউনিভার্সিটিজ ডিসিশন, কেমন ডিসিশন এটা জানি না, অর্থ বাদ দিয়ে দিলাম। ডিসিশন তো একটা নাউন, এর আগে আছে অ্যাডজেক্টিভ, বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? একতরফা একতরফা ডিসিশন। হ্যাঁ, 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 একতরফা, বুঝতে পারছি। দেন হচ্ছে আমরা ইনডিফারেন্স মানে তো বুঝি, অ্যাপেথেটিক ইনডিফারেন্স মানে ধরেন বুঝি না, বাদ দিয়ে দিলাম, অ্যাপথেটিক বাদ দিয়ে দিলাম। ইনডিফারেন্স মানে উদাসীনতা, ঠিক আছে? আচ্ছা, এখন মোটামুটি আমরা একটু পড়ি, ঠিক আছে? দ্য ইউনিভার্সিটিজ ডিসিশন, কিসের ডিসিশন? ইউনিভার্সিটির ডিসিশন কি করতে, টু অ্যামালগামেট। এখন এই অ্যামালগামেট অর্থ কি? লেখা আছে নিচে, একত্রিত করা, ঠিক আছে? ইউনিভার্সিটি ডিসিশন টু একত্রিত করা কি, থ্রি ডিপার্টমেন্টস, তিনটা ডিপার্টমেন্টকে, ঠিক আছে? তিনটা ডিপার্টমেন্টকে কি করবে, একত্রিত করবে। হ্যাঁ, চলো বলেছিল তা, তিনটা ডিপার্টমেন্টকে এক করার ডিসিশন, ঠিক আছে? ওয়াজ মেড, মানে ইউনিভার্সিটির ডিসিশনটা, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট আসবে। এটা হচ্ছে আমাদের কি সাবজেক্ট, ইউনিভার্সিটি ডিসিশন কি করতে, to amalgamate amalgamate three departments was made। এটা হচ্ছে কি আমাদের ভার, অবজেক্টটা কি ইনডিফারেন্স, ঠিক আছে? এটা হচ্ছে অবজেক্ট। এটা আমরা মিলাই দেখি, হ্যাঁ। এই কথাগুলো না বুঝতে হয়, ঠিক আছে? এই কথাগুলো অনেক সুন্দর করে বুঝতে হবে, কারণ হচ্ছে কি এগুলোর
যে অরিজিনাল মিনিংটা অনেক হিডেন থাকে, ঠিক আছে, অনেক হিডেন থাকে। আর ইংরেজি তো, বাংলাটা কিন্তু সহজ। বাংলা আসলে যদি আমরা সিম্পল বাংলা করি তাহলে সহজ, যদি একবার জটিল বাংলা করি তাহলে আবার কঠিন হয়ে যায়। এটাকে সিম্পলি 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 বুঝতে হবে, একদম সিম্পল হয় বুঝতে হবে, ঠিক আছে। প্রথমে ইউনিভার্সিটির ডিসিশনটা, ইউনিভার্সিটির সিদ্ধান্ত কি করতে, যুক্ত করতে তিনটা ডিপার্টমেন্টকে, ওয়াজ মেট। এটা কি হয়েছিল, দেখা হয়েছিল না, দেখা হয় নাই। এটা হচ্ছে তারা কোন একটা কিছু কি করতে পারছে, মানে লক্ষ্য করতে পারছে, লক্ষ্য করছে। কি লক্ষ্য করছে, উইথ অ্যাপাথেটিক ইনডিফারেন্স। এই ইনডিফারেন্স মানে হচ্ছে উদাসীনতা, মানে ইউনিভার্সিটির ডিসিশনটাতে উদাসীনতা দেখতে পাইছে। কার দ্বারা উদাসীনতা, বাই স্টুডেন্ট বডি। স্টুডেন্ট বডি মানে হচ্ছে স্টুডেন্ট, শিক্ষার্থী। তার মানে হচ্ছে শিক্ষার্থীদের উদাসীনতা লক্ষ্য করছে কে, ইউনিভার্সিটির ডিসিশন। এখন উদাসীনতা মানে কি কেউ বলতে পারবেন? হোয়াট ডাজ উদাসীনতা মিন? উদাসীনতার মানে কি, ব্যাখ্যা করেন, উদাসীনতা কি? অনিচ্ছা বা এই টাইপের কিছু ভাই, অনিচ্ছা। বলা যায়, বলা যায়, বলা যায়। একটু মিউট করে দেন। আচ্ছা, সো কথা হচ্ছে কি, হ্যাঁ হেলাফেলা, বেশি একটা কি না দেওয়া, মনোযোগ না দেওয়া, ঠিক আছে, এটা নিয়ে বেশি একটা মনোযোগ না দেওয়া, বা ওই যে ডোন্ট কেয়ার আর কি, এরকম একটা উদাসীন, কেয়ার না করা, ঠিক আছে, সাধারণ ভাষা, সিম্পলি পুট। তো সিম্পলি পুট আমরা বলবো কি, তারা কেয়ার করে না, মানে স্টুডেন্টরা কেয়ার করে নাই। কি কেয়ার করে নাই, এই যে ইউনিভার্সিটির ডিসিশন নিছে কি করতে, যুক্ত করতে তিনটা ডিপার্টমেন্ট, তার মানে তারা কয় ভাই তো জানি না কিছু, করলে করছে না করলে নাই, উদাসীন। হ্যাঁ, আই ডোন্ট নো অ্যাবাউট ইউ, আই ডোন্ট কেয়ার, এরকম আর কি, জানি না, বুঝি না। বুঝতে পারছেন, এরকম একটা উদাসীনতা, উদাসীনতা। তার মানে কি, ইউনিভার্সিটি ডিসিশন নিছে, স্টুডেন্টরা এটাতে কি ছিল না, বেশি একটা মনোযোগী ছিল না, দে ডিডন্ট কেয়ার অ্যাকচুয়ালি, ঠিক আছে। এখন আমরা কি করব, এই আগের বাক্যটা পড়বো, ডেসপাইট দি ফ্যাকাল্টিস। আচ্ছা, এই যে অপোজিশন আছে না, অপোজিশন এটা নাউন, এটা কি আছে, পার্ভেন্ট আছে, এটাকে বাদ দিয়ে দিলাম। আরে কত সুন্দর করে বাদ দিলাম, হ্যাঁ, স্পষ্ট দেখা যায়। এই দেখেন, ডেসপাইট দি ফ্যাকাল্টিস অপোজিশন। ফ্যাকাল্টি, এই ফ্যাকাল্টি মানে এখানে আসবে কি, শিক্ষক, ঠিক আছে। ফ্যাকাল্টিস এখানে অর্থ আসবে শিক্ষক। শিক্ষকদের অপোজিশন মানে হচ্ছে কি, বিরোধিতা, বিরোধিতা সত্ত্বেও, হ্যাঁ, কি চিন্তা করে দেখেন, টিচাররা বিরোধিতা করছে কিসে, ইউনিভার্সিটি ডিসিশনে, কিন্তু শিক্ষার্থীরা ছিল কেমন, ইনডিফারেন্স, উদাসীন, ঠিক আছে, এটাই হচ্ছে কথা। বুঝতে পারছেন, এর ঝামেলা আছে কিন্তু, এটাই হচ্ছে ক্যামব্রিজ, বুঝতে হবে ভাই। মানে আপনি ভাববেন যে শিক্ষকরা অপোজিশন করছে, তার মানে স্টুডেন্টরা তো মনে হয় অনেক চেতে গেছে না, কিন্তু ক্যামব্রিজ ভাই ডিফারেন্ট, ঠিক আছে। এটা দেখবেন কি উল্টাপাল্টা জিনিস হয়ে যায়, এই যেমন এখানে হয়ে গেছে এটা। সো প্রস্তুতি নিতে হলে পড়া শিখতে হবে, ঠিক আছে, রিডিং পড়া বুঝতে হবে, নাহলে দেখবেন যে ঝামেলা পেয়ে গেছে কিন্তু বুঝি নাই, আসলে কথাটা কি সেটাই বুঝি নাই। আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। এগুলো কি করবে, এগুলো পড়বেন, এই যে ফার্ভেন্ট অপোজিশন অর্থ কি, তীব্র বিরোধিতা। ইউনিল্যাটারাল ডিসিশন, একতরফা সিদ্ধান্ত, ইউনিল্যাটারাল ডিসিশন, দিস ওয়াজ অ্যান ইউনিল্যাটারাল ডিসিশন বাই দি ইউনিভার্সিটি, ঠিক আছে। অ্যামালগামেট, যুক্ত করা, একত্রিত করা, একীভূত করা, অ্যামালগামেট। অ্যাপাথেটিক ইনডিফারেন্স, চরম উদাসীনতা। তারপরে শিক্ষার্থীদের যে উদাসীনতা ছিল, এটা শুধু উদাসীনতা না ভাই, এটা অ্যাপাথেটিক উদাসীনতা, মানে চরম, মানে তারা ভাই মানে অনেক উদাসীন। আর এদিকে ফ্যাকাল্টির যে বিরোধিতা ছিল, মানে শিক্ষকদের যে বিরোধিতা ছিল, এটা কেমন ছিল, ফার্ভেন্ট, খুবই তীব্র, মানে তারা অনেক বিরোধিতা করছে আর স্টুডেন্টরা অনেক উদাসীন ছিল। চিন্তা করছেন, এটাই হচ্ছে একদম কেমন কন্ট্রাস্ট, বিপরীত ভাব প্রকাশ করছে একটা সেন্টেন্সে, বুঝতে হবে এগুলো, ঠিক আছে। এই বিষয়গুলো বুঝলে খুবই সহজে আনসার করা যাবে। একটা একটা হচ্ছে আপনার, আমি ভাবছিলাম একটা উদাহরণ দিব, ঠিক আছে, কিন্তু উদাহরণটা দেই নাই। এর কারণ হচ্ছে কি,
উদাহরণটা দিতে আবার অনেক কিছু বুঝাইতে হবে, অনেক সময় লেগে যাবে, একটা উদাহরণ আছে, এই জন্য এটা কেটে দিয়েছি আমি। এটার জন্য খুবই দুঃখিত, খুবই দুঃখিত, খুবই দুঃখিত। এই যে দেখছেন কি লেখা আছে, কনটেক্সট কি ছিল ভাই? হায়ার এডুকেশন। এই যে বলছেন না একজন স্টাডি, এটাই। এরপরে লজিক্যাল ডিরেকশন কি ছিল? কন্ট্রাস্ট ছিল ডিরেকশনটা। আমরা এক্সক্লুড করব কি কি? ফারভেন্ট, ইউনিভার্সিটি, ইউনিল্যাটারাল, থ্রি, মেট উইথ অ্যাপাথেটিক ডিফারেন্স বাই দ্য স্টুডেন্ট বডি। এই পুরোটা হচ্ছিল কি? এই পুরোটা ছিল আপনার এই যে কি বলে এটাকে, মডিফায়ার আর কি। কোর মিনিংটা ছিল কি? স্টুডেন্ট ইগনোর আ কন্ট্রোভার্সিয়াল ডিপার্টমেন্ট মার্জার, স্টুডেন্টরা ইগনোর করছে, ঠিক আছে। ওই যে মেট উইথ, এটাই হচ্ছে আপনার মেট উইথ ইনডিফারেন্স বা স্টুডেন্ট বডি, এটাই, ঠিক আছে। আরেকটা এক্সাম্পল আছে, এটা হচ্ছে আপনাদের জন্য, ঠিক আছে, সুন্দর করে বাসায় গিয়ে পড়ে নেবেন। দেন আমরা হচ্ছে আজকে একটা এটা ক্যামব্রিজের একটা প্যাসেজ পড়বো, ঠিক আছে। একটা ক্যামব্রিজ প্যাসেজ পড়বো। এখান থেকে আমরা আগে অর্থগুলো একটু পড়ে নেই, আমাদের জন্য অনেক ইজি হবে, ঠিক আছে, যদিও মনে থাকবে না তারপরেও। ইনহ্যাবিটেন্টস, বাসিন্দা, অধিবাসী, হ্যাঁ। অধিবাসী মানে কি? বাসিন্দা মানে কি? যারা হচ্ছে স্থানীয়, হ্যাঁ, স্থানীয় যারা, ওদেরকে হচ্ছে কি বলে? ইনহ্যাবিটেন্টস, যারা বাস করে, ঠিক আছে। লং হাউল ফ্লাইট, দীর্ঘ পাল্লার মানে দীর্ঘমেয়াদী বিমান যাত্রা, দীর্ঘমেয়াদী মানে অনেক সময় ধরে একটা ফ্লাইট হয়, যাত্রা হয়, এটাই। টুরিস্ট জেনারেটিং মার্কেট, যেসব দেশ থেকে অনেক বেশি পর্যটক আসে, এটাকে বলে কি? টুরিস্ট জেনারেটিং মার্কেট। যেসব দেশ থেকে কি আসে? পর্যটক আসে। এরপরে গ্রোস ডোমেস্টিক গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি, মোট দেশজ উৎপাদন, হ্যাঁ, মোট দেশজ উৎপাদন মানে একটা দেশের মোট উৎপাদন। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। দেন হচ্ছে এক্সপোর্ট সেক্টর, রপ্তানি খাত। রপ্তানি খাত, একটা দেশ কি করে? অনেক কিছু বিক্রি করে, তাই না? যেমন বাংলাদেশ কি করে? অনেক পোশাক টোশাক, তারপরে হচ্ছে ওষুধ টষুধ বিক্রি করে, এটাকে বলা হচ্ছে কি? এক্সপোর্ট খাত, এক্সপোর্ট সেক্টর। ওভারসিজ, বিদেশ, সমুদ্র পারে, হ্যাঁ, অন্য দেশে ওভারসিজ বলে। ক্যাম্পেইন মানে কি? প্রচারণা, ক্যাম্পেইন মানে প্রচারণা বা অভিযান, ঠিক আছে। এক্সিলারেটিং, রোমাঞ্চকর। অথেন্টিক, খাঁটি। পটেনশিয়াল ভিজিটর, সম্ভাব্য ভিজিটর, সম্ভাব্য দর্শনার্থী, সম্ভাব্য হয়তোবা তারা ভিজিট করতে আসবে, তাদেরকে বলা হয় পটেনশিয়াল ভিজিটর। গেটওয়ে মানে কি? প্রবেশদ্বার, গেটওয়ে মানে কি? প্রবেশদ্বার, ঠিক আছে। I'm currently in my village and the network here is really bad. Sir, would you mind recording the class so I can catch up later? Sure, and I'm doing it kindly. Okay, so don't need to overthink about it. সমস্যা নাই, ঠিক আছে, প্যারা নাই, প্যারা নিন না। ক্লাস রেকর্ড করতেছি, জাস্ট ইন কেস ইউ ফেস এনি প্রবলেম আই উইল প্রোভাইড দ্য ভিডিও, ওকে, নো প্রবলেম। ক্লাস কন্টিনিউ করেন, দেখতে থাকেন, ঠিক আছে। গেটওয়ে, প্রবেশদ্বার, এই জন্যই ভাবছিলাম, আরে অনেক সমস্যা তৈরি হয়ে গেছে না এই কয়দিনে। সমস্যা নাই, আমরা হচ্ছে যতটুকু সম্ভব আপনাদেরকে সহায়তা করবো, সাহায্য করবো, ঠিক আছে, নো প্রবলেম। স্পেশালিস্ট অ্যাক্টিভিটি প্রোভাইডার, বিশেষ কোন ট্যুর বা খেলাধুলার আয়োজক, আয়োজক খেলাধুলার আয়োজক। স্পেশালিস্ট অ্যাক্টিভিটি প্রোভাইডার, স্পেশালিস্ট অ্যাক্টিভিটি প্রোভাইডার, বিশেষ কোন ট্যুর বা খেলাধুলার আয়োজক। যারা আয়োজন করে, যারা করে তাদেরকে বলা হয় কি? আয়োজক, যারা আয়োজন করে, ঠিক আছে। অপারেটর মানে কি? ব্যবসায়ী। ওয়েব প্রেজেন্স, ওয়েব প্রেজেন্স মানে কি? অনলাইনে উপস্থিতি, অনলাইনে উপস্থিতি। ওয়্যার বাই, যার মাধ্যমে, ওয়্যার বাই মানে কি? যার মাধ্যমে, ওয়্যার বাই যার মাধ্যমে। আন্ডারওয়েন্ট, কোনো কিছু সম্মুখীন হওয়া,
ইন্ডিপেন্ডেন্ট ইভলিউশন, স্বাধীন মূল্যায়ন, ন্যাশনাল স্ট্যান্ডার্ডস, জাতীয় মানদণ্ড। এই ইন্ডিপেন্ডেন্ট এভলিউশন মানে কি? নিরপেক্ষ মূল্যায়ন, মানে কারো পক্ষে না নিয়ে কি করবেন, একটা পরীক্ষা করবেন, কারো পক্ষ না নিয়ে পরীক্ষা করবেন, ঠিক আছে, এটাই নিরপেক্ষ মূল্যায়ন। ন্যাশনাল স্ট্যান্ডার্ড, জাতীয় মানদণ্ড বা অফিসিয়াল নিয়ম। লেটস স্টাডি গাইস, লেটস স্টাডি। অনেক সমান। নিউজিল্যান্ড, এই যেখানে দেখেন না যেগুলো হাইলাইট করা, এগুলো হচ্ছে কি জানেন? এগুলো হচ্ছে আমাদের ঝামেলা, ঠিক আছে। যেগুলো দাগানো বা যেগুলো হচ্ছে কি করা, হাইলাইট করা, এগুলো হচ্ছে ঝামেলার জায়গা। সো আপনাকে ঝামেলার জায়গা বুঝতে হবে। ইউ নিড টু ফাইন্ড আউট ওয়্যার দ্য ঝামেলা ইজ। ঝামেলা কোথায় আছে আমাদেরকে জানতে হবে। উই নিড টু ফাইন্ড আউট দ্য ঝামেলা। সো আমি হচ্ছে আগে থেকে ঝামেলাগুলো ফাইন্ড আউট করে রাখছি, যেন আমাদের বুঝতে কি হয়, সুবিধা হয়, ঠিক আছে। ওকে 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 ওকে, নো প্রবলেম, লেটস গো। নিউজিল্যান্ড হচ্ছে কি, ইজ আছে, তার মানে এটা ভার্ব। ভাই এটাই ভার্ব, ভার্ব চলে আসছে, দেখছেন কত সহজ। নিউজিল্যান্ড হচ্ছে কি একটা স্মল কান্ট্রি অফ 4 মিলিয়ন ইনহ্যাবিটেন্টস। ইনহ্যাবিটেন্টস মানে কি পড়ছি না, বাসিন্দা মানে স্থানীয় লোক, লোক লোক, জনসংখ্যা। তার মানে হচ্ছে কি নিউজিল্যান্ড একটা ছোট কান্ট্রি, এর ভিতরে আছে 4 মিলিয়ন মানুষ, সিটিজেন, ঠিক আছে। A long haul flight from all the major tourist generating countries. পড়ি, হ্যাঁ সুন্দর করে পড়ি আমরা। লং হাউল ফ্লাইট, একটা দীর্ঘমেয়াদী যাত্রা, হ্যাঁ একটা দীর্ঘমেয়াদী যাত্রা, কার থেকে, কই থেকে? ফ্রম অল মেজর, ফ্রম অল, সবগুলোর থেকে। অল কি? দ্য মেজর টুরিস্ট জেনারেটিং মার্কেটস। টুরিস্ট জেনারেটিং মার্কেট অর্থ কি? যেই দেশগুলো, মার্কেট মানে এখানে দেশ অর্থ আছে, ঠিক আছে, যেই দেশগুলো জেনারেট করে মানে উৎপাদন করে সবচেয়ে বেশি পর্যটক, হ্যাঁ মেজর পর্যটক, সবচেয়ে বেশি পর্যটক যারা উৎপাদন করে, যেই দেশগুলো সবচেয়ে বেশি পর্যটক উৎপাদন করে ওইগুলোর থেকে একটা যাত্রা হবে, ঠিক আছে। এর মানে হচ্ছে কি, এই যে নিউজিল্যান্ডে কি হয়, যাত্রা হয়, মানে ফ্লাইট যায়, ঠিক আছে। নিউজিল্যান্ডে মানুষ যায়, কিভাবে যায়? একটা লং হাউল ফ্লাইটের মাধ্যমে যায়। কি থেকে ফ্লাইটটা হয়? অনেক দেশ থেকে, যে দেশগুলো অনেক বেশি পর্যটক পর্যটক কি করে উৎপাদন করে, ঠিক আছে। অফ দি ওয়ার্ল্ড, পৃথিবীর, মানে পৃথিবীর ওই দেশগুলো থেকে যায়। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট না বেশি, ঠিক আছে, এরপরেও কি আছে, এটা দিয়ে দিছে কঠিন, ঠিক আছে। ইম্পর্টেন্ট না, তারপরেও কঠিন দিয়ে দিছে, সমস্যা নেই। ট্যুরিজম কারেন্টলি মেক্স, ট্যুরিজম মেক্স, এই যে মেক্স, এটা কি বুঝতে হবে, এটা ভার্ব, তাই না, অ্যাজ ওয়েল এস। ট্যুরিজম মেক্স আপ 9% অফ, 9%। ট্যুরিজম মেক্স তৈরি করে, কারেন্টলি এটা বাদ, এটা অ্যাডভার্ব, এটা বাদ, ঠিক আছে। জানি এটার অর্থ আমরা সম্প্রতি, বাট দরকার নেই, মানে বর্তমানে আর কি। ট্যুরিজম তৈরি করে 9%-এর বেশি, সরি মেক্স আপ মানে তৈরি করে, ঠিক আছে, 9% তৈরি করে কিসের? অফ কান্ট্রিজ, দেশের। কান্ট্রিজ কি? দেশের যে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট আছে। গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট মানে আমরা কি করলাম একটু আগে? দেশের মোট উৎপাদন, মোট দেশের উৎপাদন, মানে দেশের মোট উৎপাদনে 9% তৈরি করে কে? ট্যুরিজম। তার মানে বুঝছেন, পর্যটনের যে খাতটা আছে, পর্যটনের যেই খাতটা আছে ওটা কি উৎপন্ন উৎপন্ন করে? 9%, 9% ইনকাম। চিন্তা করছেন? দ্যাটস হিউজ ভাই, অনেক বেশি। অ্যান্ড ইজ দ্য কান্ট্রিজ লার্জেস্ট সেক্টর, এই যে ইজ আছে এখানে, চিন্তা করে দেখেন, এখানে একটা ভার্ব আছে, এখানে একটা ভার্ব আছে, তার মানে কি ট্যুরিজম মেক্স অ্যান্ড ইজ, ট্যুরিজম তৈরি করে এবং হচ্ছে, দুইটা ভার্ব, দুইটা সেন্টেন্স, ঠিক আছে। এন্ড দিয়ে আমরা যুক্ত করছি কয়টা সেন্টেন্স? দুইটা সেন্টেন্স, আচ্ছা। এন্ড ইজ দি কান্ট্রিজ লার্জেস্ট এক্সপোর্ট সেক্টর, দেশের সর্ববৃহৎ রপ্তানি খাত হচ্ছে,
এর মানে ট্যুরিজম হচ্ছে দেশের সর্ববৃহৎ রপ্তানি খাত, ঠিক আছে? আই হোপ ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড। এরপরে, আনলাইক আদার এক্সপোর্ট সেক্টরস। আনলাইক মানে কি? লাইক অর্থ কি? কোনো কিছুর মতো, তাই না? লাইক মি, আমার মতো। হি ইজ লাইক হিজ ফাদার, সে হচ্ছে লাইক হিজ ফাদার, তার বাবার মতো। লাইক অর্থ কি? মতো আসে, এখানেও মতো আসবে। লাইক অর্থ মতো, আনলাইক অর্থ কি? সেম না, ডিসিমিলার, একই রকম না, হ্যাঁ, ভিন্ন। আদার এক্সপোর্ট সেক্টরস, অন্য রপ্তানি খাতগুলো থেকে ভিন্ন, ঠিক আছে? যারা হুইচ মেক প্রোডাক্টস, যারা তৈরি করে প্রোডাক্ট এবং সেল দ্যাম ওভারসিজ, এবং বিদেশ সেল করে। ওভারসিজ মানে বিদেশ, পড়লাম না? সেল দ্যাম ওভারসিজ, বিদেশে সেল করে। ট্যুরিজম ব্রিংস ইটস কাস্টমার, ট্যুরিজম কি করে? ব্রিং করে, আনে ইহার কাস্টমার গুলোকে। কোথায় আনে? নিউজিল্যান্ডে আনে। এরপর কি লিখছে দেখেন, দ্য প্রোডাক্ট ইজ দি কান্ট্রি ইটসেলফ, প্রোডাক্টটা হচ্ছে কি? কান্ট্রি নিজেই। আচ্ছা, এই যে প্রোডাক্টটা কান্ট্রি নিজেই, এইটা বলতে আমরা কি বুঝতে পারছি? একটু কে ব্যাখ্যা করতে পারবেন ছোট করে প্লিজ? একটু বুঝাই দিবেন আমাকে, আমি বুঝি নাই। দ্য প্রোডাক্ট ইজ দ্য কান্ট্রি ইটসেলফ, কান্ট্রিটা নিজেই প্রোডাক্ট, এটা কেন বলছে? মানে কান্ট্রি, এখানকার পণ্য এখানেই, এরকম কিছু ভাইয়া? জি জি, মানে এখানে মানুষ ঘুরতে যায় মনে হয় এই জন্য নাকি? হ্যাঁ। আর মানে মানে এখানের পণ্য এখানেই উৎপাদন হয়, এরকম কিছু? না, এটা কি? আচ্ছা, এখানে আর কেউ ঘুরতে বলেন। যাওয়া যে হ্যাঁ হ্যাঁ, আরেকজন কেউ ট্রাই করেন, অন্য কেউ ট্রাই করেন। People with specific বলে দিচ্ছে the people, the places and the experiences এগুলাই প্রোডাক্ট। হ্যাঁ হ্যাঁ, আবার বলেন শামিনা আপু। প্রোডাক্ট বলতে বুঝাইছে যে পিপল, প্লেস এন্ড এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আর কেউ? এনিওয়ান এলস? ভাইয়া আমার মনে হচ্ছে যে এটা তো আপনার ট্যুরিজম নিয়ে বলছে, মানে ট্যুরিজমের কারণে হচ্ছে জিডিপি বাড়তেছে বা এরকম কিছু, যার কারণে হচ্ছে যে কান্ট্রিটাকে প্রোডাক্ট বলছে আর কি। হ্যাঁ, ঠিক আছে ভাই, অনেক সাউন্ড আসান ভাই, ঠিক আছে। সো ঠিক আছে, সবার কথাই ঠিক আছে, কারোটা ভুল হয় নাই, সবাই মোটামুটি বুঝতে পারছেন আপনারা। দেখেন, এখানে লেখা আছে, ঠিক আছে, এই যে এরপর একটা ড্যাশ আছে, দেখছেন? এই ব্র্যাকেটটা কিন্তু আমি দিয়েছি, কিন্তু ড্যাশ কিন্তু আমি দিইনি, ড্যাশ কিন্তু নিজেরাই ওরা দেওয়া আছে আগে দিয়ে। হ্যাঁ, ব্র্যাকেটটা দিয়ে বুঝাচ্ছি আমি যে হচ্ছে এটা একটু ইম্পর্টেন্ট, মানে হচ্ছে একটু মানে ঝামেলা আর কি, ঠিক আছে? ব্র্যাকেট দিয়ে বুঝাচ্ছে ঝামেলা, কিন্তু এমনিতে এই ড্যাশটা কিন্তু আগের দেওয়া আছে, ড্যাশটা কিন্তু গ্রামার থেকে ওদের ওদের নিজেদের দেওয়া আর কি, হ্যাঁ। তার মানে কি? ড্যাশ দিয়ে কি বোঝাচ্ছে? ড্যাশ দিয়ে বোঝাচ্ছে হচ্ছে কি, এই যে কান্ট্রি ইটসেলফ, দেশ নিজেই, এটার মানেটা কি এটা বোঝাচ্ছে। এর পরে, দ্য পিপল, দ্য প্লেসেস অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্সেস, মানুষ, জায়গা এবং এক্সপিরিয়েন্স। মানে একটা দেশ নিজে মানে হচ্ছে কি, দেশের যে মানুষ আছে, যে জায়গা আছে, যে অভিজ্ঞতাগুলো তারা দেশ থেকে পাবে, ওইগুলোই হচ্ছে কি প্রোডাক্ট। যেহেতু ট্যুরিজম, ভ্রমণ করতে যাবে তারা, কোথায় ভ্রমণ করতে যাবে? দেশে, তাই দেশটাই প্রোডাক্ট। দেশের মানুষের সাথে কথা বলবে, তাই মানুষটাই প্রোডাক্ট। জায়গা দেখতে যাবে, তাই জায়গাটা প্রোডাক্ট। ওইখানে অনেক কিছু অ্যাক্টিভিটিস তারা করবে, অনেক কিছু এক্সপিরিয়েন্স তারা করবে, তাই এক্সপিরিয়েন্সটাও প্রোডাক্ট। বুঝতে পারছেন আশা করি, ঠিক আছে? এইভাবে হচ্ছে আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? একদম সম্পূর্ণ শক্তপোক্ত করে, ঠিক আছে? ইন 1999 1999 সালে কি হয়েছে? ট্যুরিজম নিউজিল্যান্ড, গাইজ লক্ষ্য করেন কি লেখা আছে এখানে, ট্যুরিজম এর বড় হাতের, এখানে ভাই কমা আছে, দেখেন শুরু হয়ে গেছে না? সেন্টেন্স কিন্তু এখান থেকে শুরু হয়েছে, তাহলে এখানে বড় হাতের কেমনি হইলো, কে বলতে পারবেন? হোয়াই ইজ দ্য বড় হাতের, হোয়াই ইজ দ্য এন বড় হাতের, হোয়াই ইজ দ্য জেড বড় হাতের? ভাই, কে বলতে পারবেন? সবগুলো নাউন, নাউন তো, তাই না? প্লেসের শব্দ, অনেক নাউন। প্লেসের নাম, এই জন্য প্লেস।
ট্যুরিজম তো এটা একটা ট্যুরিজম তো প্লেস না, ট্যুরিজম তো প্লেস না, ইটস আ ধারণা। ট্যুরিজম নিউজিল্যান্ড এটাতে গ্রুপ নেম না? আচ্ছা, এটা হচ্ছে একটা কিছুর নাম, হ্যাঁ, কোন একটা কোম্পানির নাম হইতে পারে, মেবি, উই ডোন্ট নো ইয়েট অ্যাকচুয়ালি, আমরা এখনো জানি না, বাট হইতে পারে, একটা কোম্পানির নাম হইতে পারে, ঠিক আছে, একটা কোন একটা খাতের নাম হইতে, একটা সেক্টরের নাম হইতে পারে, তাই না? এই জন্য এটা কি বড় হাতে, তার মানে এটা একটা কি কোন একটা অর্গানাইজেশন হইতে পারে, ঠিক আছে, অর্গানাইজেশন, ভাই কোন একটা যদি ব্যবস্থা। লাঞ্চ বলছে তার মানে এটা অর্গানাইজেশনই হইতে পারে। ইয়েস, এটাই সেটাই। তাহলে আমরা বুঝতে হবে, ঠিক আছে, আমাদের দেখে বুঝতে হবে, আপনি যদি অর্থ করে ফেলেন পুরোটা ট্যুরিজম নিউজিল্যান্ড, নিউজিল্যান্ড ট্যুরিজম, মানে হচ্ছে নিউজিল্যান্ডের ভিতরে কি আছে, হ্যাঁ, কি আছে, ভ্রমণ আছে, ওটা লঞ্চ করছে না ভাই, এটা অর্গানাইজেশন। এটা কি করছে, লঞ্চ করছে। লঞ্চ করা মানে আমরা শিখছিলাম ওই দিন, লঞ্চ করা মানে কি করা, স্যারেরা প্লিজ, অভিযান করা শুরু করা এরকম শুরু মনে করেন। করা, শুরু শুরু করা করা। শিখছিলাম। হ্যাঁ, সাবাস, এই যে আপনাদের এখনো মনে আছে অনেকের। তাহলে নিউজিল্যান্ড কি করছে, শুরু করছে একটা ক্যাম্পেইন, প্রচারণা শুরু করছে, কি করতে, টু কমিউনিকেট আ নিউ ব্র্যান্ড পজিশন। একটা ক্যাম্পেইন শুরু করছে, তারা কি করতে, দেখেন এটা হচ্ছে আমাদের ইনফরমেশন, মেইন জিনিস হচ্ছে কি, তারা একটা ক্যাম্পেইন লঞ্চ করছে, কি করতে, এটা হচ্ছে আমাদের ইনফরমেশন, কি করতে, টু কমিউনিকেট আ নিউ ব্র্যান্ড পজিশন টু দি ওয়ার্ল্ড। এখানে কমিউনিকেট মানে কি করা, আচ্ছা কমিউনিকেট অর্থ কি, সাধারণ অর্থ কি বলেন? যোগাযোগ না? যোগাযোগ করা। যোগাযোগ করা। কিন্তু এখানে, আচ্ছা যোগাযোগ করা মানে কি, যোগাযোগ করা মানে হচ্ছে কথা বলা, ঠিক আছে, কথা বলা, ভাব কারোর সাথে বিনিময় করা, সম্পর্ক আদান তৈরি প্রদান করা, করা। ঠিক আছে, সম্পর্ক তৈরি করা, আমাদের আমাদের যেই কানেকশন আছে, কানেকশন বিল্ড করা, ঠিক আছে, এরকম কিছু হয় আর কি। তাহলে এখানে অর্থ আসবে কি, এখানে অর্থ আসবে যদি আমরা মিলাই, কি হচ্ছে, একটা নিউ ব্র্যান্ডকে, একটা নিউ ব্র্যান্ড পজিশন, একটা নতুন ব্র্যান্ডের, ব্র্যান্ড মানে তো আমরা বুঝি তাই না, কোন একটা ব্যবসা ট্যাবসা এরকম কিছু, নিউ ব্র্যান্ড পজিশন, একটা ব্যবসার অবস্থাকে, একটা নতুন ব্যবসার অবস্থাকে কি করতে, তারা কমিউনিকেট করতে, তার মানে হচ্ছে একটা নতুন ব্র্যান্ড পজিশনকে তারা যুক্ত করতে বা জানাতে বা প্রচার করতে। এখানে কমিউনিকেট মানে ওয়ান কাইন্ড অফ প্রচার করা, টু দি ওয়ার্ল্ড, পৃথিবীতে, টু দি ওয়ার্ল্ড, পৃথিবীতে। তার মানে বুঝতে পারছেন, ট্যুরিজম নিউজিল্যান্ড লঞ্চ করছে একটা ক্যাম্পেইন, কি করতে, প্রচার করতে, একটা নতুন ব্র্যান্ড পজিশন, একটা নতুন ব্যবসাকে, ঠিক আছে, কোথায়, টু দি ওয়ার্ল্ড, পৃথিবীকে। তারপরে পৃথিবীতে একটা নতুন ব্র্যান্ড তারা প্রচার করতে একটা ক্যাম্পেইন লঞ্চ করছে, সাধারণ ভাষা, ঠিক আছে। এরপরে দ্য ক্যাম্পেইন, দেখি স্যার পুরোটা কিন্তু একদম ঝামেলাযুক্ত বাক্য। দেখেন এইখানে একটা কমা, এইখানে একটা কমা, এরপরে এন্ড আছে, কাহিনী বুঝছেন, কমা, এরপরে আবার এন্ড, কমা এন্ড, হ্যাঁ কমা, এরপরে এন্ড থাকে কোন সময় বুঝবেন। আচ্ছা আপনি জানেন আপনারা, সেটা হচ্ছে কি, আমরা যখন বলি যে গোলাপ, শাপলা, আহ জুই, তারপর হচ্ছে কি, আর কি ফুল আছে ভাই, আচ্ছা এইগুলি, এরপরে দিয়ে আমরা কি বলি, এবং, এবং কি, রজনীগন্ধা, ঠিক আছে, এইগুলো আর কি, এই যে কমা কমা দিয়ে লাস্ট কি বলি, আরেকটা ফুলের নাম বললাম, ঠিক আছে, এবং দিয়ে লাস্ট আরেকটা ফুলের নাম বললাম। এর মানে হচ্ছে কি, সবগুলো বিষয় কি ফুল। সেম ভাবে এখানে যেহেতু এখানে একটা কমা আছে, এরপরে এখানে কমা দিয়ে এরপরে এন্ড আছে, তার মানে সেম কথা লিখছে, সবগুলো মোটামুটি সেম। হ্যাঁ, আমরা একবার পড়ে দেখবো। দ্য ক্যাম্পেইন ফোকাসড, ভার্ব চলে আসছে, ক্যাম্পেইন ফোকাস করেছিল, মনোযোগ দিয়েছিল কিসের উপরে, অন নিউজিল্যান্ডস, নিউজিল্যান্ডের, নিউজিল্যান্ডস মানে কি, নিউজিল্যান্ড এর ফাদার্স, বাবার, মাদার্স, মায়ের, ব্রাদার্স, ভাইয়ের, মাই, আমার, ঠিক আছে। এখন যদি বলি যে নিউজিল্যান্ডস, তাহলে নিউজিল্যান্ড এর, তাহলে নিউজিল্যান্ডের কি, স্যানিক বিউটি, স্যানিক বিউটি মানে কি, সিনিক বিউটি, স্যানিক বিউটি, স্যানিক না সিনিক, দৃশ্যের সৌন্দর্য, প্রাকৃতিক হ্যাঁ, সৌন্দর্য। সিনিক বিউটি মানে হচ্ছে কি, প্রাকৃতিক সৌন্দর্য, ল্যান্ডস্কেপ যেটাকে বলি আমরা, ঠিক আছে, প্রাকৃতিক সৌন্দর্য। আচ্ছা, এর মানে হচ্ছে কি, একটা ক্যাম্পেইন ছিল, ফোকাস করছে কিসের উপর, ওই যে ক্যাম্পেইনটা তারা লঞ্চ করছে না, এইটাই, হ্যাঁ, দ্য ক্যাম্পেইন, ক্যাম্পেইনটি, এ ক্যাম্পেইন লিখছে, এরপরে দি ক্যাম্পেইন লিখছে,
এটাই হচ্ছে আর্টিকেল, বুঝলি না? আজকে আর্টিকেল আমরা শিখবো না, যদি আর্টিকেল শেখার কথা ছিল, আমরা হচ্ছে আর্টিকেল শিখবো নেক্সট ক্লাসে, ঠিক আছে? আর্টিকেল গুলো গুরুত্বপূর্ণ আসলে, হ্যাঁ, জানতে হবে। সো দ্য ক্যাম্পেইন ফোকাসড অন নিউজিল্যান্ডের বিউটি, সৌন্দর্যের উপরে। এক্সিলারেটিং আউটডোর অ্যাক্টিভিটিস, এক্সিলারেটিং অর্থ কি শিখলাম আমরা একটু আগে? মুখরোচক না, সুন্দর, রোমাঞ্চকর, এই যে আনন্দদায়ক, আনন্দদায়ক আউটডোর অ্যাক্টিভিটিস, ঠিক আছে? আউটডোর অ্যাক্টিভিটিস মানে হচ্ছে কি? আউটডোর অর্থ কি? আউটডোর মানে বাইরে। বাইরের কাজ, তাই না? আউটডোর অ্যাক্টিভিটিস। সুন্দর, এটা কি হবে তাইলে? আনন্দদায়ক বাহিরের যে কাজকর্ম, অ্যাক্টিভিটিস মানে হচ্ছে ভাই খেলাধুলা টেলাধুলা ওইগুলো আর কি, ঠিক আছে? হুম, ওইগুলো আর কি, কিছু কাজকর্ম এবং অথেন্টিক মাউরি কালচার। অথেন্টিক মানে কি? সত্যিকারের মাউরি কালচার, মানে মাউরি যে একটা কালচার ছিল, এটাকে কি বলে? কালচার থেকে সংস্কৃতি, মাউরি সংস্কৃতি, অথেন্টিক মাউরি সংস্কৃতির উপরে তারা ফোকাস করছে। তারা এই দেখেন আবার, তারা ফোকাস করছে কিসের উপরে? অন নিউজিল্যান্ড সিনিক বিউটি। এরপর আবার আরো কিসের উপরে? এক্সিলারেটিং আউটডোর অ্যাক্টিভিটিস। আরো কিসের উপরে? অ্যান্ড অথেন্টিক মাউরি কালচার। অ্যান্ড এরপরে কি হয়েছে? অ্যান্ড ইট মেড, ইহা করেছিল, তৈরি করেছিল। ইট মেড নিউজিল্যান্ড, এটা নিউজিল্যান্ডকে তৈরি করেছিল, ঠিক আছে? ইট মেড নিউজিল্যান্ড, ইহা নিউজিল্যান্ডকে তৈরি করেছিলেন। ইহাটা কি? এই ইটটা কি বলেন? ইটটা কাকে ধরছে বলেন? কার প্রোনাউন ইট? হুজ প্রোনাউন ইজ ইট? ট্যুরিজম নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড ক্যাম্পেইন, সেনিক বিউটি। ক্যাম্পেইন, ক্যাম্পেইন, ক্যাম্পেইন না? হ্যাঁ, ক্যাম্পেইন ফোকাস করছে এটার উপরে, এবং এইটা তৈরি করছে নিউজিল্যান্ডকে ওয়ান অফ দি স্ট্রংগেস্ট ন্যাশনাল ব্র্যান্ডস, একটা শক্তিশালী, কিসে? জাতীয়, জাতীয় বাণিজ্যে, শক্তিশালী বাণিজ্যগুলোর একটি, ওয়ান অফ দি স্ট্রংগেস্ট ন্যাশনাল ব্র্যান্ডস। এটা নিউজিল্যান্ডকে তৈরি করছে একটা শক্তিশালী ন্যাশনাল ব্র্যান্ডের একটি হিসেবে, ঠিক আছে? ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে, মানে পৃথিবীতে একটা জাতীয় ব্র্যান্ডের, শক্তিশালী জাতীয় যে ব্র্যান্ড গুলো আছে ওটার মধ্যে একটা নিউজিল্যান্ড, ঠিক আছে? এটা আর কি, আসলে সবাই বুঝতে পারছেন। আর কি ফিচার অফ দি ক্যাম্পেইন, ক্যাম্পেইন, ক্যাম্পেইন মানে কি? প্রচারণা। এই প্রচারণার একটি কি ফিচার? চাবি, তাই না? চাবি বৈশিষ্ট্য না, না, মূল বৈশিষ্ট্য, ঠিক আছে? কি ফিচার মানে মূল বৈশিষ্ট্য। কিসের ক্যাম্পেইনে ছিল? কি? দ্য ওয়েবসাইট www.newzealand.com, এটা, যা প্রদান করেছিল, হুইচ প্রোভাইডেড, যা দিয়েছিল, রিলেটিভ ক্লজ, হ্যাঁ, হুইচ দিয়ে তৈরি হয়েছে মানে কানেক্ট করতেছে কারেকে আরেকটা সেন্টেন্সে কানেক্ট করতেছে, যা প্রোভাইড করেছিল। এখন এই হুইচটা কাকে, কার তথ্য দিচ্ছে, কে বলতে পারবেন ভাইয়েরা? কালকের ক্লাস যারা করছেন ভালো করে তারা মনে রাখতে পারবেন। হুইচ কাকে, কার তথ্য দেয়? এটা কি ওয়েবসাইট কে ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ, ওয়েবসাইট ওয়েবসাইট কে। এই যে এর আগে যেটা আছে, এই যে দি হ্যাঁ, যেটা ওয়েবসাইট, বুঝতে পারছো। দি ওয়েবসাইট আছে না, এর আগে মানে এটার ইনফরমেশন দিছে। সব ক্ষেত্রেই ভাই, সব ক্ষেত্রেই, মানে কানেক্টর, এই যে হুইচ, হু, এগুলো আগেরটা ইনফরমেশন দেয়, শুধু এগুলো না। দেখবেন যে দুইটা কমা আছে না, দুইটা কমা দিয়ে কিছু শুরু হয়েছে, আগেরটারই ইনফরমেশন দিবে। যদি দুইটা কমার মাঝখানেও যদি কোনো ইনফরমেশন থাকে, আগেরটার ইনফরমেশনই দিবে। এই আকাশ থেকে আসবে না, ঠিক আছে? আগেরটাকেই ব্যাখ্যা করবে, ঠিক আছে? যেমন ড্যাশ, এই যে ড্যাশ ছিল, ড্যাশ কাকে ব্যাখ্যা করছে? আগেরটাকেই ব্যাখ্যা করছে, ঠিক আছে? তো ভাই এটা করতে গিয়ে আমার একটু সমস্যা হয়েছিল বুঝছেন। হ্যাঁ,
যেমন আমি আপনাকে বলি, যেমন আই মেট রহিম উইথ করিম অ্যান্ড হিজ আঙ্কেল হু লিভস ইন ঢাকা। এখন হু দ্বারা কারা বুঝাইছে এই বাক্যে? একটু একটু ওয়েট করেন, আমি আমার হেডফোনটা দিতে না ভুলে যাই, বুঝছেন? ঝামেলা। হেডফোনটা একটু দিয়ে দিই। এবার বলেন। বলতেছে ধরেন একটা বাক্য হয়েছে আই মেট রহিম উইথ করিম অ্যান্ড হিজ আঙ্কেল হু লিভস ইন ঢাকা। এখানে হু দ্বারা কারা বুঝাইছে? আপনি একটু লিখে দেবেন কষ্ট করে? ওকে, আমি লিখে দিতেছি। লিখে দেন মেসেজ আচ্ছা, করুন। আপনি আগান, তার আমি বাক্যটা লিখতেছি। আচ্ছা, লিখেন। যা প্রোভাইড করেছিল পটেনশিয়াল ভিজিটরস, মানে সম্ভাব্য কিছু ভিজিটর, হ্যাঁ, সম্ভাব্য দর্শনার্থী তারা প্রোভাইড করতো। তার মানে তাদের এই একটা ফিচার ছিল কি, ক্যাম্পেইনের একটা ফিচার ওয়ান। এই কি ফিচার অফ দি ক্যাম্পেইন, এই প্রচারণার একটা ফিচার ছিল, বৈশিষ্ট্য ছিল কি, ওয়েবসাইট যা প্রদান করত, হুইচ প্রোভাইডেড কাস্টমার্স টু নিউজিল্যান্ডে পটেনশিয়াল সম্ভাব্য ভিজিটরদেরকে প্রদান করত। হুইচ প্রোভাইডেড যা প্রদান করত, কি প্রদান করত, কাদেরকে প্রদান করত, এটা লেখা আছে, কি প্রদান করতো লেখা নাই। ভিজিটরদেরকে প্রদান করত, সম্ভাব্য দর্শনার্থীদেরকে প্রদান করত। কোথায় ভিজিটরদের? নিউজিল্যান্ডে। নিউজিল্যান্ডে যে ভিজিটর গুলো ছিল ওদেরকে প্রদান করত উইথ আ সিঙ্গল গেটওয়ে, একটা একমাত্র রাস্তা, একটা রাস্তা প্রদান করত। কি প্রদান করতো? একটা রাস্তা। আঙ্কেল হবে লাস্টেরটা হবে ভাই, লাস্টেরটা হবে। I met Rahim with Karim and uncle who lives in Dhaka. আচ্ছা, ঝামেলা না এগুলা আসলে। Which provided potential visitors to New Zealand with a single gateway, একটা রাস্তা প্রদান করে। তার মানে কি, দেখেন, একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ, যা প্রদান করে, কি প্রদান করে, পটেনশিয়াল ভিজিটর, সম্ভাব্য ভিজিটর প্রদান করে, ভিজিটরদেরকে প্রদান করে একটা সিঙ্গল গেটওয়ে টু এভরিথিং দ্য ডেস্টিনেশন হ্যাড টু অফার। প্রদান করে একটা সিঙ্গেল গেটওয়ে, একটা রাস্তা প্রদান করে, টু এভরিথিং সবকিছু, দ্য ডেস্টিনেশন গন্তব্য, হ্যাড টু অফার গন্তব্য যা তাদেরকে দিতে পারে, হ্যাঁ, হ্যাড টু অফার যা দিতে পারে। এবার দেখি এটা অর্থ কি আসলে। এটার অর্থ হচ্ছে, একটা আমরা বোঝার চেষ্টা করি, হ্যাঁ। একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কিসের, ক্যাম্পেইনের, হচ্ছে কি ওয়েবসাইটটা যা ভিজিটরদেরকে প্রদান করে, কি প্রদান করে, এই যে ভিজিটর টু নিউজিল্যান্ড, মানে ভাই নিউজিল্যান্ডে, ভাই এটা জানি আমরা, ঠিক আছে। এই যে এটা দিয়ে না একদম ঝামেলা করে দিছে, হ্যাঁ। এটা না দিলে আমরা বুঝতে পারবো যে নিউজিল্যান্ডের ভিজিটর। হুইচ প্রোভাইডেড পটেনশিয়াল ভিজিটর, সম্ভাব্য ভিজিটরদেরকে প্রদান করে, কি প্রদান করে, একটা সিঙ্গেল রাস্তা, সবকিছুর, টু এভরিথিং সবকিছুর জন্য একটা রাস্তা প্রদান করে। সবকিছু কি, দ্য ডেস্টিনেশন হ্যাড টু অফার, গন্তব্য যা অফার করবে সবকিছু একটা রাস্তা প্রদান করে, সবকিছুর একটা রাস্তা প্রদান করে। তার মানে হচ্ছে কি, এই ওয়েবসাইটে ঢুকলে ভিজিটররা সবকিছু জানতে পারবে যে তারা ডেস্টিনেশনে গিয়ে কি কি করতে পারবে, কি কি দেখতে পারবে, কদিন থাকতে পারবে, কোথায় থাকবে, এগুলো আর কি। বুঝতে পারছেন? খুব ঝামেলা। which provided potential visitors একটা সিঙ্গেল গেটওয়ে, সবকিছুর যা ডেস্টিনেশন প্রোভাইড করবে। দ্য হার্ট অফ দি ওয়েবসাইট, ওয়েবসাইটের হার্ট মানে কি, কেন্দ্র, ছিল কি, ওয়াজ
একটা ডেটাবেস সার্ভিস অপারেটরস। একটা ডেটাবেস, একটা তথ্য ভান্ডার কিসের? অফ ট্যুরিজম সার্ভিসেস অপারেটরস, ট্যুরিজম সেবা প্রদানকারীদের একটা তথ্য ভান্ডার। ট্যুরিজম সেবা প্রদানকারী মানে কি? যারা হচ্ছে এই মানে হচ্ছে ট্যুরিজমটা যারা চালায় তারা আর কি, ঠিক আছে? তাদের একটা তথ্য ভান্ডারই হচ্ছে কি একটা ওয়েবসাইট। এর মানে হচ্ছে কি, যারা চালায় তারা সবকিছু কি করে, ওই যে ওয়েবসাইটে দিয়ে রাখে, এটাই, ঠিক আছে? কোথায় এরপরে? এই যে, আচ্ছা এখানে বোথ দোজ বেসড ইন, আচ্ছা উভয়, বোথ অর্থ কি উভয়? উভয় কি? দোজ বেসড ইন নিউজিল্যান্ড। দোজ মানে কি? যেগুলো। বেসড ইন মানে অবস্থিত বা স্থাপিত কোথায় আছে? নিউজিল্যান্ডে। যেগুলো নিউজিল্যান্ডে স্থাপন করা, এবং দোজ বেসড ইন অ্যাব্রোড, বেসড অ্যাব্রোড যারা হচ্ছে বিদেশে অবস্থিত। তাই দেশে যেগুলো আছে এবং বিদেশে যেগুলো আছে উভয়, হ্যাঁ উভয়। হুইচ অফার ট্যুরিজম সার্ভিস টু দি কান্ট্রি, যারা প্রদান করত ট্যুরিজম সেবা কিসে? দেশে। এর মানে দেশে যারা ট্যুরিজম সেবা প্রদান করত, বিদেশেও আছে, ওদের মানে বিদেশেও যারা আছে বা দেশে যারা আছে, এই উভয়, উভয় যে সার্ভিস অপারেটর ছিল, ওদের একটা ডেটাবেস ছিল কি? এই ওয়েবসাইটটা। মানে উভয়ের জন্য এই ওয়েবসাইটটা কি করতো? তথ্য ভান্ডার হিসেবে ছিল। বুঝতে পারছেন? এটা বারবার পড়তে হবে এগুলো, ঠিক আছে? প্রথম প্রথম অনেকবার পড়তে হয় এগুলো, নাহলে বোঝা যায় না, ঠিক আছে? So, অনেকবার পড়েন প্রথম প্রথম, যে ধরেই বুঝে ফেলবেন ভাই, এটা ইম্পসিবল। হ্যাঁ, কেউ পারে না এমনিতে প্রথম। দ্য হার্ট অফ দি ওয়েবসাইট ওয়াজ আ ডেটাবেস। এই ওয়েবসাইটে কেন্দ্র ছিল একটা তথ্য ভান্ডার। কিসের? ট্যুরিজমের। ট্যুরিজম সার্ভিস অপারেটরদের, যারা ট্যুরিজম সেবা প্রদান করতো তাদের একটা তথ্য ভান্ডার ছিল ওই ওয়েবসাইটটায়। বোথ, কাদের অপারেটর? কাদের? যারা হচ্ছে দেশে নিউজিল্যান্ডের ভিতরে আছে অথবা নিউজিল্যান্ডের বাইরে আছে, তাই না? বেসড ইন নিউজিল্যান্ড মানে হচ্ছে যারা নিউজিল্যান্ডের ভিতরে, এবং যারা অ্যাব্রোড মানে বিদেশে মানে নিউজিল্যান্ডের বাইরে আছে, উভয়। এই উভয় অপারেটর তোর জন্য হচ্ছে এটা। হ্যাঁ, যারা ওই হুইচ অফার সার্ভিস টু দ্য কান্ট্রি, ভাই এটা না লিখলে হইতো, এরপরে লিখছে, ঠিক আছে? এটা ঝামেলা। আচ্ছা, এনি ট্যুরিজম রিলেটেড বিজনেস কুড বি লিস্টেড। কুড বি লিস্টেড ভার্ব চলে আসছে আমাদের, কুড বি লিস্টেড মানে আগেরটা সাবজেক্ট, এরপরটা হচ্ছে অবজেক্ট। আচ্ছা, এনি ট্যুরিজম রিলেটেড বিজনেস, ট্যুরিজম সম্পর্কিত যে কোনো ধরনের কি ব্যবসা, কুড বি লিস্টেড কি করতে পারতো? এগুলো লিস্টের অন্তর্ভুক্ত হইতে পারতো বাই ফিলিং আ সিম্পল ফর্ম, একটা সাধারণ ফর্ম পূর্ণ করার মাধ্যমে, ফিল করার মাধ্যমে তারা কি হইতে পারতো? লিস্টে অন্তর্ভুক্ত হইতে পারতো। এনি ট্যুরিজম রিলেটেড বিজনেস মানে ট্যুরিজমের সাথে সম্পর্কিত যে কোনো বিজনেস তারা লিস্টে অন্তর্ভুক্ত হইতে পারতো, কুড বি লিস্টেড বাই ফিলিং আ সিম্পল ফর্ম, একটা সিম্পল সাধারণ একটা ফর্ম ফিল আপের মাধ্যমে, ঠিক আছে? দিস মেন্ট, এটা বুঝিয়েছে যে ইভেন দ্য স্মলেস্ট পেট, ইভেন এমন কি, দ্য স্মলেস্ট পেট সবচেয়ে ছোট কি পেট, অ্যান্ড ব্রেকফাস্ট এবং নাস্তা, অ্যাড্রেস মানে নাস্তার অ্যাড্রেস, বেডের এবং হচ্ছে ব্রেকফাস্টের যে অ্যাড্রেস আছে ওইটাও সবচেয়ে ছোট, ওইটাও, অথবা স্পেশালিস্ট অ্যাক্টিভিটি প্রোভাইডার, বিশেষ যেই কাজকর্মগুলো প্রদান করে যারা, ওরাও, হ্যাঁ, অথবা বিশেষ কাজকর্ম বা কার্যক্রম
হ্যাঁ, প্রদানকারী কুড গেইন তারা পেতে পারে একটা অনলাইন উপস্থিতি। এর মানে কি বুঝছেন? এর মানে লিস্টেড মানে কি কেউ বুঝতে পারছেন? এই বলেন তো এখানে লিস্টেড মানে কি বুঝাচ্ছে, কি বুঝাইছে? এটা আমি অর্থ বলি নাই লিস্টেড মানে। কে বলতে পারবেন? লিস্টেড বিজনেস কুড বি লিস্টেড, ব্যবসাগুলোকে লিস্ট করা হইতে পারে। ভাই কিসের লিস্ট করা, কি মানে কি? কে বুঝতে পারছেন? বুঝতে পারলে জানান। আই ওয়ান্ট টু নো অ্যাজ ওয়েল, আমিও জানতে চাই। লিস্টেড মানে কি, কি বোঝাচ্ছে বলেন? এটা কিন্তু প্যাসেজ ওয়ান, ঠিক আছে, সবচেয়ে ইজিটা। কেউ বুঝতে পারেন নাই? নো প্রবলেম। ভাইয়া ট্যুরিজম রিলেটেড যে বিজনেসটা আছে এটাকে তালিকাভুক্ত করতেছে হয়তো বা একটা ফর্মের মাধ্যমে। ধন্যবাদ ধন্যবাদ হাসান ভাই, কান টান জ্বালাওয়ালা হয়ে গেল। আচ্ছা শুনেন, সো এটার মানে হচ্ছে কি, লিস্টেড মানে হচ্ছে কি জানেন? লিস্টেড মানে হচ্ছে ওই যে একটা ওয়েবসাইট আছে না, এই ওয়েবসাইটে অন্তর্ভুক্ত করা। আশা করি বুঝতে পারছেন। এটাই, একটা ফর্ম পূরণ করে তারা ওয়েবসাইটে অংশগ্রহণ করতে পারবে। এটাই দিস মেন্ট, এটা বোঝাচ্ছে যে এমনকি সবচেয়ে ছোট বেড এবং ব্রেকফাস্টের অ্যাড্রেসটা এবং বিশেষ কাজকর্ম প্রদানকারী যেগুলো আছে বা বিশেষ কার্যক্রম প্রদানকারী, হ্যাঁ ওইগুলো তারা পেতে পারে একটা ওয়েব প্রেজেন্স, অনলাইন উপস্থিতি। এর মানে হচ্ছে এই যে লিস্টেড ওয়েব প্রেজেন্স পেতে পারে, মানে ওয়েবসাইটে অন্তর্ভুক্ত হতে পারে তারা। উইথ অ্যাক্সেস টু অ্যান অডিয়েন্স অফ লং হাউল ভিজিটর্স, উইথ অ্যাক্সেস, তারা ওয়েব প্রেজেন্স পাবে, কুড গেইন, হ্যাঁ ওয়েব প্রেজেন্স, সাথে কি থাকবে? অ্যাক্সেস পাবে তারা কিসের? টু এন অডিয়েন্স। অডিয়েন্স মানে কি? শ্রোতা, শ্রোতা নাকি দর্শক? দর্শক কিসের দর্শক? অফ লং হাউল ভিজিটর্স, দীর্ঘ দীর্ঘ মেয়াদি, এটাকে লং হাউলকে দীর্ঘ মেয়াদি বলে। দীর্ঘ মেয়াদি যে ভিজিটর গুলো আছে, ওই ভিজিটরদের একটা অডিয়েন্সে তারা অ্যাক্সেস পাবে। এর মানে কি? তারা যে ওয়েবসাইটে অন্তর্ভুক্ত হবে, হ্যাঁ অন্তর্ভুক্ত হইলে তারা কি পাবে? অনলাইনে তাদের উপস্থিতি থাকবে, সাথে তারা অ্যাক্সেস পাবে কিসের? অডিয়েন্সে। লং হাউল অডিয়েন্স মানে অনেক দীর্ঘ মেয়াদি যেই ভিজিটর গুলো আছে ওদের অডিয়েন্সের একটা, মানে ওদের অডিয়েন্সের কাছে তারা কি করতে পারবে? যাইতে পারবে, অ্যাক্সেস পাবে। এটাই। এইটা হচ্ছে, আমি জানি কেন, এটা হচ্ছে আপনার মাইক্রোফোন চেঞ্জ করতে হবে। একটা এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করতে পারেন, হেডফোন, হ্যাঁ অথবা হচ্ছে হেডসেট, ব্লুটুথ, নেক ব্যান্ড, এগুলো ইউজ করতে পারেন। আচ্ছা দেন কি, আচ্ছা আচ্ছা এইটা হয়ে গেছে না? ইন এডিশন, এছাড়াও কি আছে? বিকজ পার্টিসিপেটিং বিজনেসেস, অংশগ্রহণকারী ব্যবসায়িকরা, কারণ অংশগ্রহণকারী ব্যবসায়িকরা ওয়ার এইবল, তারা সক্ষম ছিল কি করতে? আপডেট করতে দা ডিটেলস, ডিটেইল গুলো দে গেভ অন রেগুলার বেসিস, যা তারা রেগুলারলি মানে প্রতিনিয়ত যেই ডিটেলস গুলো তারা দেয়, দে গেভ, প্রতিনিয়ত তারা দেয় ডিটেলস গুলোকে, হ্যাঁ, যে ডিটেলস গুলোকে তারা তা আপডেট করতে সক্ষম। এর মানে কি? বিকজ যেহেতু অংশগ্রহণকারী ব্যবসায়ীরা সক্ষম ছিল আপডেট করতে
ডিটেলস গুলো যা তারা প্রতিনিয়ত প্রদান করে, এই ইনফরমেশন, এই তথ্য প্রোভাইডেড রিমেইনড অ্যাকিউরেট, তথ্যগুলো একদম অ্যাকিউরেট ছিল, মানে যথাযথ ছিল, ঠিক আছে। এবং টু মেনটেইন অ্যান্ড ইমপ্রুভ দি স্ট্যান্ডার্ডস, মেনটেইন করতে, বজায় রাখতে, এবং কি করতে, উন্নত করতে, স্ট্যান্ডার্ডকে মানে মান কি করতে আর উন্নত করতে, ট্যুরিজম নিউজিল্যান্ড, এই যে একটা অর্গানাইজেশন কি করছে, এটা অর্গানাইজড করছে, তারা অনুষ্ঠিত করছে একটা স্কিম, একটা কার্যক্রম তারা অনুষ্ঠিত করছে, একটা কাজ করছে তারা, যার মাধ্যমে অর্গানাইজেশনরা, কিসের অর্গানাইজেশন, অ্যাপিয়ারিং অন ওয়েবসাইট, দেখছেন, অর্গানাইজেশন অ্যাপিয়ারিং উপস্থিত ছিল অন দা ওয়েবসাইট, ওয়েবসাইটে উপস্থিত অর্গানাইজেশন গুলো, প্রতিষ্ঠানগুলো আন্ডারওয়েন্ট অ্যান ইন্ডিপেন্ডেন্ট ইভলিউশন, আন্ডারওয়েন্ট মানে তারা মধ্য দিয়ে গিয়েছে, কিসের মধ্যে দিয়ে গিয়েছে, একটা কি, নিরপেক্ষ মূল্যায়ন, একটা নিরপেক্ষ মূল্যায়নের মধ্য দিয়ে তারা গিয়েছেন। এর মানে কি, মানে হচ্ছে স্ট্যান্ডার্ড মানটাকে বজায় রাখতে এবং কি করতে, আরো বেশি উন্নত করতে ট্যুরিজম নিউজিল্যান্ড অনুষ্ঠিত করছে কি একটা কার্যক্রমকে, যার মাধ্যমে প্রতিষ্ঠানগুলো, মানে ওয়েবসাইটে উপস্থিত প্রতিষ্ঠানগুলো, তারা কিসের মধ্য দিয়ে গেছে, একটা নিরপেক্ষ মূল্যায়নের মধ্য দিয়ে তারা গেছে, against a set of agreed standards of quality, কিসের বিরুদ্ধে এই যে ইভলিউশনটা হয়েছে, মানে এই যে মূল্যায়নটা হয়েছে, মূল্যায়নটা কি নিয়ে হয়েছে, a set of একটা সেট কিসের, agreed national standards of quality, গুণগত মানের, গুণগত জাতীয় মানের, হ্যাঁ, এগ্রিড, এগ্রিড মানে কি? এগ্রিড মানে হচ্ছে, এগ্রিড মানে কি, এগ্রি করার অর্থ কি বলেন? রাজি হওয়া, একমত হওয়া। হ্যাঁ, এবারে হচ্ছে সম্মতি দেওয়া হয়েছে, যেই মানটা তারা সবাই সম্মতি দিছে, যে একটা যা থাকে না, একটা স্ট্যান্ডার্ড মান থাকে না, নির্দিষ্ট একটা মান, ওই মানের বিরুদ্ধে তারা কি করছে, বা ওই মানকে নিয়ে তারা একটা এভলিউশন করছে, ইভালুয়েশন মানে হচ্ছে তারা একটা মূল্যায়ন করছে, যার মাধ্যমে বুঝতে পারছে যে কোনটা ভালো কোনটা খারাপ। অ্যাজ পার্ট অফ দিস, এই অ্যাজ পার্ট অফ দিস, ইহার মানে এটার, দিস এটার অংশ হিসেবে, অ্যাজ পার্ট অফ দিস, দিস অর্থ মানে কি, এইটার, অফ দিস এইটার মানে এটার অংশ, পার্ট অংশ, অ্যাজ হিসেবে, এইটার অংশ হিসেবে, দ্য এফেক্ট অফ ইচ বিজনেস, দ্য ইফেক্ট মানে প্রভাব, কিসের প্রভাব, অফ ইচ বিজনেস প্রত্যেকটা ব্যবসায়ের প্রভাব, অন দি এনভায়রনমেন্ট কিসের উপরে, পরিবেশের উপরে, ওয়াজ কনসিডার্ড বিবেচনা করা হয়েছিল, মানে এর আরেকটা পার্ট হিসেবে কি হয়েছে, এই প্রত্যেকটা বিজনেসে, প্রত্যেকটা ব্যবসায় যে প্রভাব থাকে ওইগুলো কি করছে তারা বিবেচনা করছে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। I hope you guys understood it. Ah, কেউ একজন কি পড়ে শোনাবেন?
নাকি আমি পড়ে শোনাবো আবার? লিসেনিং প্যারাগ্রাফটা দিবেন। হুম, বুঝি নাই। বলতেছি আজকের মতো থাক, লিসেনিং প্যারাগ্রাফ তারপরে এগুলো দিয়ে দেন, অনেকেই উপস্থিত নাই। আচ্ছা তাই। আচ্ছা আমরা হোমওয়ার্ক গুলো দেখে নেই, যেটা পড়াইছি সেই প্যারাগ্রাফটা আবার পড়ে নেবেন, ঠিক আছে? আবার পড়ে নেবেন এটা বাসায়। আমাদের এখানে আরো অনেক কাজ ছিল, এটা দেখে নিলে হবে। এগুলো হচ্ছে ওই যে অল দো, ইভেন দো, হাউ এভার, এগুলোর অর্থ আর সাথে এগুলোর ব্যবহার, ঠিক আছে? ট্রান্সলেট করবেন, হ্যাঁ। সোশ্যাল মিডিয়ার প্রভাব আমাদের জীবনে। এটা হবে আমাদের জীবনে সোশ্যাল মিডিয়ার প্রভাব, ঠিক আছে? ট্রান্সলেট করবেন, এটা পড়বেন, প্যাসেজ এটা পড়বেন, ঠিক আছে? মেইন টপিকটা অ্যাটলিস্ট 2 ঘন্টা পড়ার চেষ্টা করবেন। স্পিকিং একটা ভিডিও বানাবেন সবাই, ঠিক আছে? দেন হচ্ছে আমাদের কি থাকবে, রিডিং এর কাজ থাকবে, রিডিং রিডিং করা। ক্যামব্রিজ 13 রিডিং টেস্ট 1 প্যাসেজ 2 পড়বেন সবাই। রাইটিং ট্রান্সলেট করবেন। লিসেনিং হচ্ছে ক্যামব্রিজ 14 টেস্ট 4, সুন্দর করে শুনবেন, একদম স্পষ্ট কি বলছে সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন। ভোকাবুলারি আছে, এই বিষয়গুলো ভোকাবুলারি ধরবেন, ঠিক আছে? এই যে এখানে আছে, দেখেন, প্রোভাইডেড দ্যাট, অন অন কন্ডিশন দ্যাট, এই শর্তে, যেটা অর্থ, আনলেস যদি না, therefore consequently অতএব ফলস্বরূপ, since as যেহেতু সেহেতু, whereas while যেখানে সেখানে, পক্ষান্তরে, however এগুলো পড়বেন, হ্যাঁ। এক্সাম্পল সহ দেওয়া আছে, এগুলো পড়নে কালকেও দেখাই দিব, সমস্যা নাই। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, সরি ফর টেকিং ক্লাস টুডে। আর আমরা হচ্ছে ঈদের বন্ধ হয়তো বা খুবই শীঘ্রই পেয়ে যাবেন, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।